আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মনে হলো যে আপনাদের ক্লায়েন্ট প্রজেক্টও দেখানো উচিত। কারণ আমরা এই টেকনোলজিটা কেন শিখব সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেজন্য আজকে আমি দেখাতে চলেছি খুবই সিম্পল একটা প্রজেক্ট কিন্তু সেটা ক্লায়েন্টের কাছ থেকে আসা এবং এটা ভালো একটা অ্যামাউন্টের প্রজেক্ট ছিল। আমি অ্যামাউন্টে ফোকাস করছি না। আমি জানি টাইটেলে বা থাম্বনেইলে যদি দিতাম যে ১০ মিনিটে ১ ঘন্টায় $২০০ ইনকাম করুন তাইলে হয়তো আমার ভিউজ বেশি আসতো বা সাবস্ক্রাইবার বেশি আসতো। কিন্তু এরকম মিথ্যা আশ্বাস আমার পছন্দ না। যার জন্যই বলছি এটা একটা ক্লায়েন্ট প্রজেক্ট এবং খুবই সিম্পল প্রজেক্ট। প্রজেক্টের ব্রিফ যদি আমি আগে বলি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড। আপনি একটা ফর্ম ফিল আপ করার মাধ্যমে কিভাবে মাল্টিপল ওয়েবসাইটে একই সময়ের মধ্যে সেম প্রোডাক্ট আপলোড করতে পারেন। এটা কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে। যারা প্রোগ্রামার তারা অলরেডি জানেন যে এটা প্রোগ্রামিং এর মাধ্যমে খুব সহজেই করা যেতে পারে। একটা ড্যাশবোর্ড তৈরি করে এপিআই কানেক্ট করা। কিন্তু সেটা কিছুটা হলেও কমপ্লেক্স। কিন্তু আজকে যেটা আমি দেখাবো সেটা খুবই সহজ। জাস্ট এপিআই গুলা কানেক্ট করবেন এবং সবকিছু সুন্দরভাবে হয়ে যাবে। আমি জাস্ট টাইটেল, ডেসক্রিপশন এবং ফিচার ইমেজটা দেখাবো। বাকিগুলো আপনারা নিজ নিজ করে নিতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর যারা ফেসবুক গ্রুপে জয়েন হননি তাদের অবশ্যই বলবো ডেসক্রিপশনে লিংক থাকবে, তারা জয়েন হয়ে যাবেন এবং রিসোর্স ফাইলেরও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি এখন আমার N8N ওয়ার্কফ্লোর যে ড্যাশবোর্ড সেটাই আছি। নরমালি এটার সঙ্গে আপনারা সবাই পরিচিত, কারণ যারা অলরেডি আমার সঙ্গে শিখছেন তারা তো জানেনই এই জায়গাটা কিভাবে আসে। এবং আপনারা যদি চান তাহলে আমি একটা প্লেলিস্ট বানাবো বা সিম্পল একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে N8N এর এই জায়গায় আসা পর্যন্ত কিভাবে আসবেন সেটা দেখাবো। আপনারা যদি চান তাহলে কমেন্টে জানাবেন। এবং এই ভিডিও সম্পর্কে যে কোনো মতামত, আমাদের কোয়ালিটি নিয়ে হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কমেন্টের মাধ্যমে জানান বা ফেসবুকে পোস্ট করুন। তো এখন আমরা ফার্স্ট স্টেপ অ্যাড করব। তার আগে আমাদের ডকুমেন্টেশনটা দেখে নিই, বা যেটাকে আমরা বলতে পারি আমাদের রিসোর্স ফাইল। এখানে যদি আসেন রিসোর্সের মধ্যে দেখবেন যে এখানে আপনারা 4টা মাত্র স্টেপ ফিল আপ করলে আপনি হচ্ছে কাজটা করতে পারবেন এবং এখানে বিস্তারিত বর্ণনাটুকুও লেখা আছে। তো আমরা প্রথমে কি নিব, অন ফ্রম সাবমিশন, যেখানে থাকবে নেম, ডেসক্রিপশন, প্রাইস, ইমেজ, এগুলা। তো আমি এখন যদি আমাদের ব্রাউজারে যাই এবং এখানে N8N এর যে ড্যাশবোর্ড সেটাই আসলাম, ফার্স্ট স্টেপ অ্যাড করব অন ফর্ম সাবমিশন। এটা ফর্মের নাম এখানে একটা দিতেই হবে আমাদের, সেই নামটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। প্রোডাক্ট ডিটেলস দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন চাইলে দিবেন, না চাইলে না দিবেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে অ্যাড ফ্রম এলিমেন্ট। তো প্রথমে আমরা কি দিব, নেম। নেমটা কি হবে, টেক্সট। এরপরে হচ্ছে আমরা প্লেস হোল্ডার না দিই, রিকোয়ার্ডও না করি। এখন আপনার ইচ্ছা মতো আপনি এগুলো করে নিতে পারবেন। আপনি যদি চান রিকোয়ার্ডও করতে পারেন, প্লেস হোল্ডারও দিতে পারেন। এরপরে আমরা নিব ডেসক্রিপশন। ডেসক্রিপশন এখানে টেক্সট না, এটা আমরা নিব হচ্ছে টেক্সট এরিয়া। প্লেস হোল্ডার চাইলে দিবেন, না চাইলে না, রিকোয়ার্ড করলেও করতে পারেন। এরপরে হচ্ছে প্রাইস। এখানে এটাও থাকবে টেক্সট, এটাও নাম্বার দিবেন না। কারণ হচ্ছে কি, ওয়ার্ডপ্রেসের যে সিস্টেম সেখানে হচ্ছে যে নাম্বারটা কাজ করে না, নাম্বার ভ্যালুটা এখানে টেক্সটটাই দিয়ে রাখবেন, তাহলে আপনার সঠিকভাবে কাজ করবে। এরপরে নিব আমরা হচ্ছে ইমেজ। ইমেজ নেওয়ার জন্য এভাবে ইমেজ লিখে দিলাম এবং এটা টেক্সটের বদলে এটাকে আমরা ফাইল করে দিব। দেখেন ফাইল করে দিলাম। আর যদি মাল্টিপল নিতে চান তাহলে মাল্টিপল, সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল, এবং এখানে অ্যাকসেপ্টেড ফাইলেরও এক্সাম্পল আপনারা দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমার এখন আপাতত এইটুকুই নিব, এইটুকু নেওয়া হলেই আমাদের কাজ শেষ। তো আমরা যদি এখন টেস্ট ওয়ার্কফ্লোতে ক্লিক করি তাহলে দেখেন ফর্মটা ওপেন হবে। এরপরে আমরা হচ্ছে এখানে প্রোডাক্টের জন্য ফিল আপ করে নিব। আইফোন দিলাম, ডেসক্রিপশন জাস্ট সিম্পল, আমি কিছু টেক্সট নিতে পারি অথবা আইফোনেরই সার্চ করে নিতে পারি। যাই হোক, আমরা এখন আইফোনটা সার্চ করে নিলাম, তাহলে কি হবে যে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ইনফরমেশনগুলো কপি করব। অ্যাপেল গ্যাজেটস এর ওয়েবসাইটে যাই, যদিও প্রমোট করা হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমরা আইফোন এখান থেকে কপি করলাম এবং আমাদের যে ফর্ম আছে সেটা হচ্ছে ফিল আপ করবো সুন্দরভাবে। আপনারা এভাবে চাইলেও করতে পারেন, অথবা যাই হোক আমি একটু সময় নিয়ে করছি। ডেসক্রিপশনটুকু এই জায়গা থেকে এটুকু আমরা কপি করলাম এবং আবার এখানে এসে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। প্রাইস দিলাম হচ্ছে 5,000, 50,000 এবং ফাইলের জায়গায় এখানে আইফোনের ইমেজটাকে আমরা নিয়ে নিতে পারবো। এটা জাস্ট সেভ করলাম আমার ডেস্কটপে এবং এখান থেকে চুজ ফাইল করে ডাউনলোড থেকে এই যে দেখেন নিয়ে নিলাম। এরপরে এটা যদি আমরা সাবমিট করি, দেখেন ফর্মটা সাবমিট হয়ে গেছে। তো ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর এটাকে ক্লোজ করে দিব।
ক্লোজ করে দেওয়ার পর দেখেন ডাটাগুলো চলে এসছে সুন্দরভাবে। এরপরে আমরা যদি রিসোর্সে যাই, দ্বিতীয় স্টেপটা কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট। মানে হচ্ছে কি যে আমাদের যে প্রজেক্টটা আছে মানে ইমেজটা আছে সেই ইমেজটা আগে আপলোড করে নিতে হবে। কেন করে নিতে হবে সেটাও বলবো, এবং গত ভিডিওতে আমি অলরেডি দেখিয়েছি যে কিভাবে পোস্টের ইমেজটা কানেক্ট করবেন বা অ্যাটাচ করবেন সেটা। তো এখান থেকে আমরা এখন এইচটিটিপি রিকোয়েস্ট নিব এবং বিস্তারিত কাজগুলো করব। তো এইচটিটিপি রিকোয়েস্ট নেওয়ার জন্য আমরা হচ্ছে ব্রাউজারে গেলাম, এখানে প্লাস আইকনে ক্লিক করে এইচটিটিপি রিকোয়েস্ট আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলেই চলে আসবে। এরপরে দেখেন আমরা যদি রিসোর্সটা আবার চেক করি, এখন মেথড হবে পোস্ট, এটা হচ্ছে আমাদের ইউআরএল টুকু আমি কপি করলাম, মেথডটা পোস্ট। এখানে আপনার ইউআরএল দিবেন অবশ্যই। এখানে আমি মেথডকে করে দিলাম পোস্ট, এখানে ইউআরএল এর জায়গায় ইউআরএল মানে মিডিয়াটা আপলোড করার জন্য। অথেন্টিকেশন নাম থাকবে, হেডার পাঠাতে হবে, হেডারের জন্য এখানে অথরাইজেশন, এবং এখানে যে ভ্যালুটা আছে সেটা আমি বিস্তারিত বলে নিচ্ছি। সেটা হচ্ছে দেখেন এখানে সেন্ড হেডার ইউজিং ফিল্ড বিলো করতে হবে, এগুলো বিস্তারিত দেওয়া আছে আপনারা পড়লেই পাবেন। এখানে নেম হবে অথরাইজেশন, এবং এখানে আমি অথরাইজেশনটা দিই, এখানে দিতে হবে। এরপরে হচ্ছে যে বেসিক প্লাস এই যে কোডটুকু এখান থেকে, এই কোডটুকু হচ্ছে আপনাদের দিতে হবে। কেন দিতে হবে, কি দিতে হবে সেটা আমি একটু পরে বলছি। এখানে আমি জাস্ট আগে পেস্ট করে ফেলি। যাই হোক, এটা পেস্ট করা হয়ে গেল। এরপরে আমি যদি রিসোর্সে যাই, দেখেন এখানে আমি একটা 3 নাম্বার লাইন লিখেছি। এই লাইনটা আমি রিমুভ করে দিব যখন হচ্ছে আমার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তখন। এরপরে দেখেন এটা দেওয়া আছে কি ইকো হাইপেন এন, এর মধ্যে দেখেন অ্যাডমিন কোলন অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, এরপরে হচ্ছে এই ড্যাশ, তারপরে হচ্ছে বেজ 64। এটা হচ্ছে আপনার টার্মিনালে রান করতে হবে। কিভাবে রান করবেন, আমি যদি মিনিমাইজ করি এবং এখানে যদি আমার গিট ব্যাশ ওপেন করি, গিট ব্যাশ ওপেন করলাম, এবং এখানে আমি যদি আবার ব্রাউজারে আসি এবং এখান থেকে আমি এই টেক্সটটুকুকে কপি করলাম, এখান থেকে সুন্দর করে কপি করবেন। কপি করার পর এখানে এসে পেস্ট করবেন। দেখেন পেস্ট করার পর এই যে অ্যাডমিন, এই অ্যাডমিনের জায়গায় হচ্ছে আপনি আপনার যে ওয়েবসাইটের ইউজার নেম সেটা দিবেন, এবং আপনার যে ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড সেইটা এখানে দিবেন। তারপরে এন্টার যদি করেন তাহলে এরকম একটা কোড জেনারেট হবে 64 কোড। তো এই কোডটা এখানে রিপ্লেস করে দিলেই হবে আমারটা। জাস্ট এখানে আসবেন এবং এই যে বেসিকের পর যে কোডটুকু আছে আমার এইভাবেই নেওয়া। আর অ্যাপ্লিকেশন কিভাবে নেবেন, অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড সেটার জন্য আপনারা হচ্ছে নিচে আসবেন এবং ইউজার সেকশনে যাবেন এবং এখানে প্রোফাইল পাবেন, প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গেলে স্ক্রল ডাউন করবেন এবং নিচে যে এখানে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডের নাম দিলে আপনি অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। তো যাই হোক, এটা আমাদের এখনকার বিষয় না। এখনকার বিষয় হচ্ছে যে এই ভ্যালুটা আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। আমি এটা রেডি করে রেখেছি যাতে ভিডিও বানাতে সহজ হয়। এখানে দিলাম। এরপরে আমাদের কি করতে হবে, সেন্ড বডি পাঠাতে হবে। বডি পাঠানোর জন্য আমরা যদি আবার দেখি এখানে কি নেম হচ্ছে কন্টেন্ট, এটা এইটুকু হচ্ছে নেম, আর ভ্যালু হচ্ছে এটা, যেটা বডির মধ্যে না, এটাও হেডারের মধ্যেই যাবে। হ্যাঁ, এই যে দেখেন সেন্ড হেডার, এখানে এই যে অ্যাড প্যারামিটার, এখানে হচ্ছে নেম আর একটা হবে হচ্ছে এটা, এবং ভ্যালু হচ্ছে এটা। এখানে যদি চান যে প্রোডাক্টের নামটা আপনারা চেঞ্জ করবেন, এখান থেকে আপনারা হচ্ছে এই যে নেমটা নিয়েছেন আইফোন, এখান থেকে আপনারা এই নামটাও চেঞ্জ করে দিতে পারেন আপনারা যদি চান। আমার মনে হয় না যে এখন দরকার আছে, জাস্ট আমি সিম্পল করে রাখলাম। এরপরে হচ্ছে বডি পাঠাতে হবে, বডির মধ্যেই আসলে মেইন ডাটাটা আমাদের পাঠাতে হবে। দেখেন আমরা যদি রিসোর্সে যাই তাহলে দেখেন বডি অন করতে হবে, বাইনারি ফাইল এবং ইমেজ এটা নিতে হবে। তো আমরা জাস্ট গেলাম এবং এখান থেকে দেখেন জেসন করা আছে, জেসন সেন্ড বডি ওপেন করবেন, জেসনটাকে N8N বাইনারি ফাইল করবেন এবং এখানে নাম দিবেন। কোন নামটা, এই যে ফর্মে যে ইমেজের নাম দিয়েছেন সেটা ডাটা হতে পারে, যা ইচ্ছা তাই, এই ইমেজটাকে এখানে দিবেন। তো জাস্ট আমি এই ইমেজটাকে এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখেন আমার সব কাজ হয়ে গেছে। এরপর আমি যদি বাইরে আসি এবং এটাকে সেভ করবেন, সেভ করার পর এখন যদি আমি এটাকে রান করি, দেখেন এটা যদি সব ক্রেডেনশিয়াল ঠিক থাকে তাহলে আপলোড হয়ে যাবে। আপলোড হয়েছে কিনা আমরা যদি চেক করতে চাই তাহলে আমি আমার ওয়েবসাইটে আসলাম এবং এখান থেকে মিডিয়া থেকে লাইব্রেরিতে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এই ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে সুন্দরভাবে। এরপরে আমরা এখন প্রোডাক্টটাকে ক্রিয়েট করব। আমরা যদি রিসোর্সে যাই তাহলে বুঝতে পারবো আরো সহজে। রিসোর্সে যাওয়ার পর দেখেন এইচটিটিপি রিকোয়েস্টে কমার্স নিতে হবে প্রোডাক্ট ক্রিয়েটের জন্য। তো এরপরে আমরা হচ্ছে কমার্স লিখে সার্চ করব, কমার্স চলে আসলো। এরপরে আমরা কি করব, ক্রিয়েট প্রোডাক্ট। তো
এখান থেকে দেখবো যে কোথায় ক্রিয়েট, এই যে দেখেন নিচে আছে ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করব। এখানে ই-কমার্স ক্রেডেনশিয়াল সেট করে রাখবেন। এখানে কিভাবে সেট করবেন, আমি যদি ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে যাই তাহলে এখানে কনজিউমার কি এবং এখানে কনজিউমার সিক্রেট কি, এটা কিভাবে পাবেন সেটাও যদি আমি আপনাদের বলি, সেটা হচ্ছে খুবই সহজ। ই-কমার্সে যাবেন, এখান থেকে ই-কমার্স থেকে সেটিংসে যাবেন, সেটিংসে যে আমি আসছি, সেটিংসের পর এখানে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সের পর রেস্ট এপিআই, এখানে অ্যাড নিউ কিতে যদি ক্লিক করেন, অ্যাড নিউ কিতে ক্লিক করে এখানে নাম দিবেন এবং এখানে রিড রাইট করে দিবেন, তাহলে আপনি দুইটা ইনফরমেশনই পেয়ে যাবেন। দুইটা ইনফরমেশন পাওয়ার পর এখানে দুইটাই দিবেন এবং এটাকে ইনেবল করে দিবেন, ইনেবল করে সেভ করলেই আপনার এটা ই-কমার্সটা কানেক্ট হয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় তাহলে গ্রুপে পোস্ট করবেন, আমরা সহ আমাদের টিমমেটরা হেল্প করার চেষ্টা করবে। এখানে দেখেন আমাদের কি লাগবে, এখানে হচ্ছে অপারেশন থাকবে ক্রিয়েট, প্রোডাক্টের নাম লাগবে। তো প্রোডাক্টের নাম কোথায় আছে, অন ফ্রম সাবমিশনে আছে প্রোডাক্টের নাম, আমরা এখানে প্রোডাক্টের নাম দিলাম। এখান থেকে আমরা দিব হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের জায়গায় দিয়ে দিলাম ডেসক্রিপশন। এরপরে হচ্ছে কি দিব আমরা, প্রাইস, তো আমরা প্রাইসের জায়গায় সেল প্রাইস দিলাম, এখানে হচ্ছে প্রাইসটাকে ড্র্যাগ করে এনে দিয়ে দিলাম, প্রাইসটাও চলে আসলো। এরপরে ইমেজ, এখানেও ইমেজ আপলোড করতে পারবেন, দেখেন অল্টার টেক্সট দেওয়া যাবে, কিন্তু এখানে ইমেজ আপলোড করতে হবে এসআরসির মাধ্যমে। এটাও চাইলে আপনারা যদি এখানে আসেন, দেখেন এখানে কিন্তু এসআরসি দিয়ে দিচ্ছে, আপনারা চাইলে এভাবে করতে পারেন যে এখান থেকে একটা রিডান্ডেন্ট অথবা র যাই হোক এখানে যদি এসআরসি দিয়ে দেন, যেহেতু এটা অলরেডি আপলোড হয়ে গেছে তাও করতে পারবেন। তবে এখানে সমস্যাটা হলো কি, এখানে যদি এসআরসির মধ্যে লিঙ্ক দেন, যেহেতু আমরা অলরেডি ইমেজটাকে আপলোড করে ফেলেছি, সেহেতু এখানে লিঙ্ক দিলে আবার সেম ইমেজটাই আপলোড হবে এবং এটা আমরা চাই না, যার জন্য আমরা এখান থেকে করব না। আপনার যদি থার্ড পার্টি কোনো জায়গায় লিঙ্ক থাকে সেটা আপনারা এখানে দিতে পারেন। তাহলে আপনি সিস্টেমটা কি করবেন সেটা যদি আমি আপনাদের বলি, এটাকে আমি ক্রস করে রাখি আপাতত, এবং সেটা যদি বলি তাহলে এই যে ফর্মের এখানে আপনারা আরেকটা ফিল্ড নেবেন, বা এটাকে ফাইল না করে এটাকে আপনারা হচ্ছে ইমেজ লিঙ্ক করতে পারেন বা টেক্সট, এখানে ইমেজ লিঙ্কটা সাবমিট করবেন এবং এটা ডাইরেক্ট এখানে ড্র্যাগ করে দিয়ে দিবেন, অ্যাড ইমেজ করে এখানে জাস্ট এসআরসিটা দিয়ে দিবেন, তাহলে এটা কাজ করবে। তো আমরা আপাতত এটা করছি না, আমরা ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই করব। তো এরপরে আমরা যদি এটাকে রান করি তাহলে প্রোডাক্টটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে। দেখি কিছুক্ষণ অপেক্ষা করি, ক্রেডেনশিয়াল ঠিক থাকলে প্রোডাক্ট ওকে। এরপরে আমরা যদি ওয়ার্ডপ্রেসে যাই এবং এখান থেকে প্রোডাক্টের আন্ডারে যদি যাই, দেখেন এখানে প্রোডাক্ট হয়ে গেছে কিন্তু ইমেজ নাই। এবার ইমেজটা আমাদের দিতে হবে, ইমেজটা দেওয়ার জন্য আবার আমরা কি করব, এইচটিটিপি রিকোয়েস্ট নিব ইমেজটাকে একসাথে করার জন্য। এর জন্য হচ্ছে আমরা যদি এখানে দেখি, দেখেন সেম এইচটিটিপি রিকোয়েস্ট, কিন্তু এখানে মেথডটা জাস্ট চেঞ্জ হয়েছে। আমরা মেথড পুট নিব এবং ইউআরএলটা আমি কপি করে নিলাম, এখানে আপনার ডোমেইনের সাথে এই যে ডাব্লিউপি জেসনের পরে যা আছে সেইটুকু লাগিয়ে দিলেই হয়ে যাবে। যাই হোক আমরা এখন এইচটিটিপি রিকোয়েস্ট নিব, রিকোয়েস্ট নিলাম, এখান থেকে মেথডটাকে করে দিতে হবে পুট, এখানে আমরা দিয়ে দিব, পেস্ট করে দিব আমাদের যে ইউআরএল আছে সেটা। এখানে দেখেন json.id, এটা কি থেকে এসেছে জানেন, এই যে ই-কমার্সের প্রোডাক্ট আপলোড হয়েছে এখান থেকে যে আইডি, এই আইডি আর এই আইডি কিন্তু সেম। তো এখান থেকে জাস্ট ড্র্যাগ করে আমি আইডিটা দিয়ে দিয়েছিলাম। অথেন্টিকেশনের জায়গায় নাম থাকবে, এখানে আমরা প্যারামিটারের মাধ্যমে অথেন্টিকেট করব, সেটা হচ্ছে সেন্ড হেডার, হেডারের মাধ্যমে, এবং এখানে লাগবে হচ্ছে অথরাইজেশন এবং যে ইউআরএল আছে সেটা। তো এটার জন্য কি করবেন, এই যে অথরাইজেশনটুকু কপি করবেন, অথরাইজেশনটা নিয়ে এখানে পেস্ট করবেন। এরপর হচ্ছে ভ্যালু, ভ্যালুর জায়গায় আমি ভ্যালুটা আমার ক্রিয়েট করে রেখেছি, আপনাদের হচ্ছে ক্রিয়েট করতে হবে, কিভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এরপরে আমি হচ্ছে এটা পেস্ট করলাম, পেস্ট করার পর দেখেন এখানে বেসিকটুকু ঠিক রাখবেন, এই পর্যন্ত ঠিক আছে। বেসিকের পর আপনি এই যে ইকো হাইপেন এন, এখানে কনজিউমার কি, এরপরে হচ্ছে সিক্রেট কি, এই দুটা দিবেন এবং 64 এনকোড করার পর ওই কোডটুকুই হচ্ছে এইটুকু, হ্যাঁ এইটুকু। এরপরে হচ্ছে আপনারা এইটুকু দিয়ে পেস্ট করবেন, তাহলেই চলে আসবে। এবার আমাদের কি করতে হবে, বডি অন করতে হবে, জেসন ফাইল দিতে হবে, এবং জেসনটা হচ্ছে কি এই যে এটা, জেসনটুকুকে কপি করলাম এবং এখানে আসার পর বডি ওপেন করলাম, এখানে কি করব আমরা ইউজিং জেসন করব, জেসন করার পর এখানে হচ্ছে পেস্ট করে দিব, পেস্ট করার পর এখানে একটু অর্গানাইজড করে দিবেন, তাহলে ওর বুঝতে সহজ হবে, কিছুটা একটু অর্গানাইজড করে নিলাম। যাই হোক হয়ে গেছে। এরপরে দেখেন আমরা যদি রিসোর্সে আছি তারপর আমাদের কাজ শেষ। এরপরে আমরা এখন কি করব, এটাকে হচ্ছে রান করব, আমরা এখান থেকে রান করি আলহামদুলিল্লাহ, এবং এখানে চলে এসছে সঠিকভাবে। এরপরে আমরা যদি এখন ওয়ার্ডপ্রেস সাইটেরটাতে যাই এবং এখান থেকে প্রোডাক্ট, এই যে দেখেন এটা কিন্তু আমাদের হয়নি, এবার যদি আমরা রিলোড করি
তাহলে দেখবেন এখানে ইমেজটা সুন্দরভাবে আপডেট হয়ে গেছে। রিলোড হলো, ওই যে ইমেজটা চলে আসলো। তাহলে আশা করছি যে আপনারা এখন বুঝতে পেরেছেন। আমি যদি এডিট করি তাহলে টাইটেল এবং ডেসক্রিপশন ২ টাই দেখতে পাবেন। এই যে টাইটেল, ডেসক্রিপশন আপনারা হচ্ছে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তো দেখেন আমাদের ১ম স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। ১ম স্টেপ বলতে আমরা একটা ওয়েবসাইটে এখন সুন্দরভাবে আপলোড করতে পারছি। আমরা এখন যদি ২য় কোনো ওয়েবসাইটে আপলোড করতে চাই বা ৩য় ওয়েবসাইটে আপলোড করতে চাই, তাহলে সেম প্রসেসটাই আমাদের ফলো করতে হবে। কিভাবে সেম প্রসেস? ধরেন এটাকে আমরা যদি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম এবং এখান দিয়ে কানেকশনটা এভাবে করব। এটাকেও ডুপ্লিকেট করব, এখান থেকে এসে ডুপ্লিকেট এবং এটাকেও ডুপ্লিকেট করব। এখান থেকে এসে ডুপ্লিকেট। দেখেন আমাদের ৩ টাই নোড চলে এসছে এবং এখান থেকে কানেকশনটা করে দিব। হয়ে গেল। এবার শুধুমাত্র আপনারা ক্রেডেনশিয়াল এবং ওয়েবসাইট গুলো যদি চেঞ্জ করেন তাহলেই কাজ করবে। এরপরে এটা হলো, এরপরে যদি আপনি আরো চান যে না আরো নিবো, তাহলে আবার আরেকটা নিলেন, আরেকটা নিলেন। তাহলে একই প্রোডাক্ট একই সময়ে মাল্টিপল জায়গায় আপলোড করতে পারেন। এবং আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা যদি ওয়ার্ডপ্রেসে আসি, দেখেন এখানে প্রাইস কিন্তু এড হয়নি। আপনারা খেয়াল করেছেন কিনা? তো এটা কেন হয়নি? আমরা আসলে ২ টা প্রাইস থাকে। একটা হচ্ছে রেগুলার প্রাইস, একটা হচ্ছে সেল প্রাইস। তো আমরা এড করেছিলাম সেল প্রাইস ১ম এ, যার জন্যে আমাদের ১ম টা কাজ করেনি। তো এইজন্য আমরা WooCommerce এ এসে এখান থেকে জাস্ট আমরা এখানে রেগুলার প্রাইসটা ১ম এ নিব, তারপরে সেল প্রাইস যদি এরকম থাকে তাহলে। আর যদি একটা প্রাইস থাকে তাহলে অবশ্যই সেটা তো রেগুলার প্রাইস, তাই না? এরপর এখন যদি আমরা এটাকে রান করি, দেখেন এটা আমাদের সেম প্রোডাক্ট জাস্ট আবার আপলোড হয়ে যাবে। দেখেন এটা সুন্দরভাবে কাজ করলো। কিন্তু এবার যদি আমরা এখানে এসে রিলোড দিই তাহলে দেখবেন যে নতুন একটা প্রোডাক্ট এসছে, নতুন একটা প্রোডাক্ট এসছে, সাথে প্রাইসও এসছে, হ্যাঁ? তো তার অর্থ হচ্ছে কি যে আপনারা ১ম এ রেগুলার প্রাইস নিবেন, পরে সেল প্রাইস নিবেন এবং এই রিলেটেড আর যদি কোথাও আটকিয়ে যান বা এরকম মনে হয় তাহলে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন, ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। এটাই সবচেয়ে ভালো হয়। সেখানে সবাই হেল্প করার জন্যই আছে। আর এভাবে চাইলে আরো মাল্টিপল জায়গায় আপনারা হচ্ছে এড করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এই ভিডিওটা একবার কমপ্লিট করেছিলাম, যার কারণে আমি ২য় ধাপটা দেখাতে পারিনি, আবার দেখিয়ে দিলাম। তো আশা করছি আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সেটা পূরণ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করেন, আমাদের টিমের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।